আমি কৃষি কাজ করি। আমার বাবাই করতো। ৩০ থেকে ৩৫ বছর হয়। ক্ষেত করি, পাট ক্ষেত করি, তো মাকই ক্ষেত করি, সরিষা ক্ষেত করি, মানে সবজি ক্ষেত করি, মাকই বুনছিলাম। এবার বৃষ্টিতে ভালোই ক্ষতি হয়েছে। এই বৃষ্টিতে ক্ষতি মানে যেই না পাট পুর বুনছিলাম দুফা দিয়ে তো হয় নাই। মায়ের টান ঠান্ডা কিছু হয়েছে কিন্তু দুফা হয় নাই। আর যেই না গাছ টার বুনছিলাম, মাকড় গাছ পানি বাজলে এখানে একবার মরে মরে গেছে গা। এখানে ওই নাই, হবো না, বুঝছেন? আমরা ফার্স্টে ধান ক্ষেত করছিলাম, গোছা ক্ষেত করছিলাম, গোছা কাইটে তারপরে মাটি ক্ষেত করলাম। বৃষ্টিতে অনিষ্টি ভালোই হয়েছে মোটামুটি। বৃষ্টি না যে বাসাতে না থাকতো অনিষ্টি হতো না। গাছের গোড়ে তার মানে একবারে সব যেমনি গাছ হইয়া পড়ে এরকম করে গাছ ব্যাকে হইয়া পড়ছে খেতে। এই বৃষ্টিতে হের পড়াশোনা হয় নাই, তার মানে সবসময় পানি বাজিয়ে রাখছে, তার মানে ক্ষেত্রে শুকিয়ে হার নাই, ক্ষেত শুকান লাগে পানি দেন লাগে, শুকান লাগে পানি দেন লাগে, এভাবে পড়াশোনাটা ভালো হয়। কিন্তু এবার হের হয় নাই, বিধানতে পানি না দিলে হয় না। পানি বহুত দিন ৪-৫ টিপ পানি দেন লাগে, তবে সেই মাকড়টা বেশি ফলন হয়। মাকই এসে আপনার কোম্পানিতে মাকই নেয় আপনার ১৩-১৪% হুকিয়া। এর থেকে ভিজা থাকলে মাকই নেয় না। দাম পাই আমরা ১৬০০, ১৫00। এটা হইলো আঙ্গো মার্কেট দাম দেয় ব্যাপারীরা। গতিকে আঙ্গো মোটামুটি পার বিঘায় এই চালান উঠতে মোটামুটি ৩-৪ হাজার টাকা ৫ হাজার টাকার লস আছে। যারা ঠিকা বা কিনে ক্ষেত করছে ওই মানে এই যে রেট পাইছে, যেটা বেচা কিনেছে, এই বেচা কিনতে গৃহস্থর মুখে তার হাসি নাই। আজকাল ধরেন কৃষি কাজ করে বাড়ি চলানি খুব জুলুম জুলুম হয়ে গেছে। তার মানে একটা কামলার হাজিরা, তার মানে একটা কামলা নইলে ৫০০ টাকা দেন লাগে, ৩ বেলা খাইবার দেন লাগে, ৫০০ টাকা দেন লাগে। এই কারণে আজকাল খুব জুলুম হয়ে গেছে গা। এখন কামলা দানা তো এই নইলে পড়তা হয় না, দেখে মানুষের যা কিছু খাইবার বাচ্চা লাগে ওইটুকাই করে। আদি বাগি ঠিকা গায়ের মনে খোলা মনে দোনা মনে তেমন তেমন ধরনের বেনিফিট নাই আজকাল। এখন আমরা বাবার এখন আমাকে বিদার জন্য কামলা দেখান লাগবো, হাজিরা করে লাগবো, তাছাড়া তোর উপায় নাই। রেন তো সুদান লাগবো তো। মানুষের টুঙ্গনে একজনের ইন্টারেস্টের উপরে টেহা আনছি, ধানের উপরে টেহা আনছি, আইনা নিয়ে খাত খোলা করছি। একখান মনে রেন চাই আনছি বলে আমার ২ মাসের নিগাদ দাও, ৩ মাসের নিগাদ দাও। হেঙ্গে পয়সা তো তারা পাশাপাশি ঘুরতে আছে, তাকে পয়সা তো আমরা দিয়ে হারতাছি না। খেত করা ধরেন সাইরাও দেওয়ার না, ধরেন গরু বাছুর পালন লাগে, হয়তো পেটে করে ভাত খাওয়া লাগে, হিসেবে মানুষের সাইরাও দেয় না। আদি বাগি ঠিক নিজেও কিছু করে, পেটে ভাত খাওয়া লাগবে। আমরা আর চাষের মানে আমরা তো অন্য কোনো কাম জানি না। এখন খেতে ২-৪ মন ৩৫ টাকা আমরা খেয়ে হারি। এখন আমরা যদি যেমন বেচা হারি, সে আরেকজনে যার খেতে বাতি না খেতে কিনে নিয়ে খায়, আমি যদি না বেচারি হাত হ্যাঁ পানে পাইব। আগামী দিনেও করু মহন আল্লাহ পয়সা কুসুম দিব না ২ হাজার কই হারম না ধরেন। এটা হলো ধরেন আমরা ভাগ্যের কথা আর কি। ভাগ্য যদি বতর থাকে তাহলে ও না ভাল, ভাগ্য যদি ভালো থাকে কিন্তু বতর না হইলে হবো।